ওখানে? সেদিন অফিসে কাজ বেশি থাকায় বাড়ি ফিরতে দেরি হয়েছিল। রাত তখন 11:30। যখন পাড়ার কবরস্থানের পাশের রাস্তা দিয়ে ফিরছিলাম, হঠাৎ কেউ আমাকে ডাকলো, হাসান, এই হাসান, হাসান। ভয়েসটা শুনে চেনা চেনা লাগছিল। এই ভয়েসটা আমাদের ক্লাবের সদস্য কামালের। 15 দিন আগে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তার কবর দেওয়া আছে এই কবরস্থানে। হনপন করে ছুটে বাড়ি দৌড় দিলাম। রাতের খাবারটা খাবার পর ভাবতে লাগলাম, এভাবে আমাকে ডাকার মানে কি। ভাবলাম বিষয়টা মাকে বলি। আবার ভাবলাম খামোখা মা টেনশন করবে, তাই আর বিষয়টা কাউকে জানালাম না। যাই হোক, পরের দিন অফিসে গিয়ে নিজের কাজকর্ম সেরে টাইম মতো বাড়ি ফিরছিলাম। সেই কবরস্থানের কাছে যেতেই দেখলাম একটা কালো মতো ছায়া কবরস্থানের পাঁচিলে বসে আছে। কাছাকাছি যেতে আমাকে ডাক দিল, হাসান, এই হাসান। আমি দাঁড়িয়ে পড়লাম। আমার সারা গা কাটা দিয়ে উঠল, বুকের মধ্যে ধড়ফড় শুরু হয়ে গেল। সাহস করে বললাম, কে তুমি? কেনই বা আমাকে ডাকছো? আমি কামাল, আমি তোর সাহায্য চাই। ও, কিন্তু আমি তোর কি সাহায্য করব? তুই তো মৃত, আর এভাবে আমাকে ভয় দেখাস না। তোর এই দুনিয়া আর নেই। হ্যাঁ, আমি জানি রে ভাই। আমার মাথায় লোনের বোঝা ছিল, শোধ করার ক্ষমতা বলতে স্কুল মাস্টারি চাকরিটা ছিল, কিন্তু বর্তমান সরকারের দুর্নীতির জন্য সেটাও হারিয়েছিলাম। অনেক স্বপ্ন দেখেছিলাম, বৃদ্ধ মা বাবাকে ভাঙা বাড়ি থেকে এনে নতুন বাড়িতে থাকার ব্যবস্থা করব। সেটাও প্রায় সফল হচ্ছিল, কিন্তু কিন্তু আমার স্বপ্নটা ভেঙে গেল। কোনো রাস্তা না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম। তোর কথা শুনে সবই তো বুঝলাম, কিন্তু আত্মহত্যার পথটা বেছে উচিত করিসনি। তোর সমস্যার কথাটা ক্লাবের সবাইকে একবার জানাতে পারতিস। আমরা কিছু তো একটা করতাম, কিন্তু এটা করে তো তুই ঠিক করিসনি। আর তাছাড়া তোর তো নতুন বাড়িটাও প্রায় কমপ্লিট, আর এখন তোর বাবা মা ওখানেই তো থাকে। সেটা হয়ে গেছে, সেটা আর ভেবে লাভ নেই। তোকে যেটা বলছি শোন। আমি যখন গলায় দড়ি দিচ্ছিলাম, আমার আমার খুব কষ্ট হচ্ছিল, ছটফট করছিলাম। আর তখন আমার হাতের সোনার আংটিটা খুলে পড়ে যায়। আংটিটা তাপু বাবুর বাগানের জাম গাছের গোড়ায় এখনো পড়ে আছে। তুই ওটা নিয়ে আমার বাবার কাছে গিয়ে দে, ওরা খুব অসহায় হয়ে পড়েছে। তুই একটু মীর বাবুকে বলিস আমার বাবা মাকে ক্লাবের তরফ থেকে যেন যেন কিছু সাহায্য করে। তুই কথা দে আমাকে এই সাহায্যটা করবে। আচ্ছা ঠিক আছে, কাল সকালে আগে তোর কাজ করব, তারপর বাকি কাজ। ধন্যবাদ, এবার আমি শান্তি পেলাম। ভালো থাকিস। নমস্কার বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। এই গল্পের নিচে আপনারা কমেন্ট করুন এবং জানান আপনারা আর কি কি ধরনের গল্প শুনতে চান, এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, বাই।